يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سيد البشر صادق المصدوق صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رہے میرا مسکن حوالی کعبہ، بنے میرا مدفن دیار مدینہ، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ، صلو علیہ وآلہ۔ تیرے محبوب کی یا رب شباہت لے کے آیا ہوں، حقیقت اس کو تو کر دے، میں صورت لے کر آیا ہوں، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ، صلو علیہ وآلہ۔ انداز بیاں اگرچہ بہت شوق نہیں ہے، انداز بیاں اگرچہ بہت شوق نہیں ہے، شاید کہ اتر جائے تیرے دل میں میری بات، شاید کہ اتر جائے تیرے دل میں میری بات۔ ہوشیار کو ایک حرف نصیحت سے کفایات، ہوشیار کو ایک حرف نصیحت سے کفایات، نادان کو کافی نہیں دفتر نہ رسالات، نادان کو کافی نہیں دفتر نہ رسالات۔ ہم نعرہ تکبیر سے دنیا کو ہلا دے، ہم نعرہ تکبیر سے دنیا کو ہلا دے، ملت کی حفاظت کے لیے جان لڑا دے، ملت کی حفاظت کے لیے جان لڑا دے۔ ہم خالد و درار کی عظمت کا نشاں ہے، ہم خالد و درار کی عظمت کا نشاں ہے، ہم قاسم و محمود کی غیرت کا بیاں ہے، ہم قاسم و محمود کی غیرت کا بیاں ہے۔ الحمدللہ، মেসপাড়া আল ইত্তেহাদ উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী সম্মেলনে উপস্থিত আছেন
सरताज हजरत उलामाए कराम আজকের এই ইসলামী সম্মেলনের সাহেবে সদর সামনে উপবিষ্ট সর্বস্তরের দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রব্বুল জালাল ওয়াল ইকরামের দরবারে প্রাণ খুলে শুকরগুজারি করছি, যেই মহান আল্লাহ আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানাতেও কোরআন সুন্নাহর মজলিসে উলামায়ে ইকরামের সান্নিধ্য লাভ করার জন্য দ্বীনি হালকায় দ্বীনি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে রব্বুল আলামিনের নামে কালিমাতুশ শুকর পড়ি সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে একটু অনুরোধ করব, শীতের দিন জায়গাটা গরম হয়ে গিয়েছে, তারপরে আপনারা যদি কষ্ট করে একটু সামনে চলে আসতেন মজমাটা সুন্দর দেখা যেত, আমার আলোচনা করতেও সুবিধা হবে। একটু সামনে আসেন। রাত্র গভীর হয়ে গিয়েছে, দীর্ঘক্ষণ আলোচনা করার অবকাশ নেই। তারপরেও আপনাদের এই অকৃত্রিমভাবে বসে থাকা দ্বীনের প্রতি আগ্রহ, এই গভীর রাত্রেও আপনারা যে এখানে উপবিষ্ট আছেন, এটা দেখে আমার মনটা ভরে গেছে। এতক্ষণের সফরের ক্লান্তি আল্লাহ পাকের মেহেরবানিতে দূর হয়ে গেছে। পড়েন আলহামদুলিল্লাহ। তো আরও কিছুক্ষণ যদি চলে আপনারা থাকবেন তো নাকি ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমি আপনাদের কাছে একটি বিষয় আরজ করতে চাই। আমার জানা মতে আপনাদের অত্র এলাকায় উলামায়ে কেরামের উদ্যোগে কোনো সংগঠনকে কেন্দ্র করে এটাই প্রথম মাহফিল মনে হয়, ঠিক না বে ঠিক? আপনাদের কারো কারো মনে এই প্রশ্নের উদ্রেক হতে পারে যে আলেমরা নিজেদের শ্রম, ঘাম, অর্থ এবং সময় ব্যয় করে এইসব সংগঠনগুলো কেন করে, তাদের কি প্রয়োজনীয়তা রয়েছে? এই প্রশ্নটার অনেক জবাব আছে। এর মধ্য হতে মৌলিকভাবে আমি কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে দুটি জবাব দেব, এরপরে আমার মূল আলোচনা শুরু করব। প্রথম নাম্বার জবাব হচ্ছে, আল্লাহ তার কালামে পাকের সূরা আনআমে ইরশাদ ফরমান, আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাকু, হে পৃথিবীবাসী মানব সকল, ওয়াত্তাকু, তোমরা ভয় করো। কেন ভয় করব মালিক? কি ভয় করব? আল্লাহ বলেন, ফিতনাতান আই আযাবান, এমন মহা শাস্তিকে তোমরা ভয় করো, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাতান, আল্লাহর যে মহা শাস্তিটা কেবলমাত্র গুনাহগারদের উপরে আসবে এমন না, বরং কোন এলাকাতে যদি অপরাধ চলতে থাকে, পাপাচার হতে থাকে, তাহলে ওই এলাকার পাপাচারী এবং নেক আমল করনেওয়ালা সকলের উপরে এক যোগে আল্লাহর আযাব নাজিল হবে। আল্লাহ বলেন, সকলের উপরেই একেবারে একসাথে হঠাৎ আযাব নাজিল হয়ে যাওয়ার পূর্বেই তোমরা আল্লাহকে ভয় করো, আমল করা শুরু করে দাও। এটা হলো আয়াত। হাদিসে পাকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আশ্চর্যজনক তথ্য দিয়েছেন। রাসূল বলেন, আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল আন আকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একদা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী করলেন। ওহী করলেন মানে
জিব্রাইল আলাইহিস সালামকে এই মর্মে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হলো, জিব্রিল আন আকলিব মদিনাতা কাযা ওয়া কাযা, ওই যে শহরটা দেখছো না, এই শহর এবং শহরের বাসিন্দা সকলকে উল্টো করে দাও, ধ্বংসস্তূপে পরিণত করো, ধ্বংস করে দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশ মানতেই হবে। তিনি ওই এলাকায় গেলেন। পরক্ষণেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কালেকশন শুরু হয়ে গেল। রব্বুল আলামিনকে বলে আল্লাহ, ইন্না ফীহিম আবদাকা ফুলানুন লাম ইয়াসিকা তরফাতা আইন। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ এমন একটা গ্রামকে ধ্বংস করে দিতে বলেছেন যেই গ্রামে আপনার এমন একজন পরহেজগার বান্দা আছেন যিনি এক মুহূর্ত পর্যন্ত চোখের পলক পরিমাণ সময়ও আপনার নাফরমানি করে না, বরং সর্বক্ষণ ইবাদতে মগ্ন আছে। এমন ব্যক্তি যেখানে আছে ওই এলাকা এবং এলাকার মানুষকে ধ্বংস করে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, সে তো তার একক ইবাদতে লিপ্ত আছে, কিন্তু তার পার্শ্ববর্তী যত মানুষ বিপদগামী হয়ে যাচ্ছে, পাশের এলাকার মানুষ যারা পথভ্রষ্ট হয়ে জাহান্নামের দিকে ছুটছে, তাদের দিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাতান কাত্তু। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল আশ্চর্য হয়ে গেছো, এই যে দেখো না, ইবাদত কুঠিরে বসে সে একা একা ইবাদত করে যাচ্ছে, মসজিদ থেকে বের হচ্ছে না, কিন্তু পাশের বাড়ির মানুষ সে যে সুদে লিপ্ত, পাশের বাড়ির মানুষ সে যে ঘুষে লিপ্ত, পাশের বাড়ির মানুষ সে যে জিনা আর ব্যভিচারে লিপ্ত, পাশের বাড়ির মানুষটা, পাশের গ্রামের মানুষটা, তার এলাকার মানুষগুলো যে দুর্নীতিতে লিপ্ত হয়ে গেছে, এদেরকে জাহান্নামের পথ থেকে মুক্ত করতে হবে, এই চিন্তায় তার চেহারাটা কোনো সময় বিকৃত হয়ে যায় না, তার চেহারার রং পরিবর্তন হয় না, বরং সে আপন মনে নিজের ইবাদত নিয়ে ব্যস্ত, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তায় ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন যেই ব্যক্তি হয় যার গুণ এমন হয় যে নিজেই বাঁচতে চায়, অন্যকে বাঁচাতে চায় না, তাকে ধ্বংস করে দাও। তাহলে এতক্ষণের আলোচনা দিয়ে আপনারা বুঝলেন কি আলেমরা এই সংগঠনগুলো করেন কেন? এর প্রথম নাম্বার জবাব হচ্ছে, আলেমরা এই সংগঠনগুলো করেন এর প্রথম নাম্বার কারণ হলো উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরস্থায়ী জাহান্নামের আযাব থেকে রক্ষা করে চিরশান্তির ঠিকানা জান্নাতের পথ দেখানোর জন্য। এজন্য মুহতারাম হাজিরিন, আমি তো পরিষ্কার বলি, সব সময় কথা বলে থাকি যে আলেম তিনি জান্নাতে যাবেন তার ইলমের উপর আমল করে, আর সাধারণ মানুষ, সাধারণ মুমিন, সাধারণ মুসলমান, তাদের জন্য কর্তব্য হচ্ছে আলেমকে সহায়তা করা, আলেমকে সমর্থন করা, আলেমের হাতকে শক্তিশালী করা। আলেম যখন রাষ্ট্র সংস্কারের কাজে, আলেম যখন সমাজ সংস্কারের কাজে, আলেম যখন দিন এবং ইসলামকে রক্ষার কোনো আন্দোলনে সাধারণ মানুষকে ডাক দেবে, সাধারণ মানুষকে আহ্বান করবে, তাদের জন্য কর্তব্য হচ্ছে, তাদের জন্য করণীয় পালনীয় হচ্ছে আলেমের ডাকে সাড়া দেবে, নিজেকে সাহাবায়ে কেরামের মতো পেশ করে দেবে। সাহাবায়ে কেরাম বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যখন মলিন ছিল, সাহাবা বললেন, ইমজি বিমা আমারাকাল্লাহ, ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি ওটাই করে যান, আপনার রব আহকামুল হাকিমিনের পক্ষ থেকে যা করার আদেশ এসেছে আপনি চালিয়ে যান। বরং আমরা আপনাকে এতটুকু বলছি, ইয়া রাসূলুল্লাহ, লা নাকুল কামা ক্বালা কওম মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন শিমালিক ওয়া মিন বাইনি ইয়াদাইক ওয়া খালফিক। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, আশ্বস্ত করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, মূসা নবীর উম্মতেরা মূসা নবীকে বলেছিলেন, ও মূসা, তুমি যাও তোমার প্রভুকে বলো, যাদের বিরুদ্ধে জিহাদ করা লাগে, যুদ্ধ করা লাগে, সংগ্রাম করতে হয়, তুমি আর তোমার প্রভু গিয়ে করো। সাহাবা বললেন, হুজুর না, আমরা আজকের দিনে আপনাকে এই কথা বলবো না, বরং আমরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ হয়েছে সেই কাজ বাস্তবায়নের জন্য, সেই মিশন বাস্তবায়নের জন্য আপনি সামনে অগ্রসর হন। আমাদেরকে আপনি আপনার শক্ত লাঠি হিসাবে পাবেন, আমরা আপনার ডানে থেকে
বামে থেকে, সামন থেকে, পিছন থেকে, সর্বদিক থেকে আপনাকে সহায়তা করব, আপনার সহায়ক হিসাবে কাজ করব। এমনকি যদি আপনি দ্বীন এবং ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দ্বীনের মিশন বাস্তবায়ন করার জন্য আজকের এই দিনে বদরের এই প্রান্তরে আমাদেরকে আপনি আগুনে লিপ্ত হতে বলেন, আগুনে ঝাঁপ দিতে বলেন, আগুনের উত্তপ্ততা আমাদেরকে রুখে দিতে পারবে না। যদি সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, সমুদ্রের উত্তাল তরঙ্গ আমাদেরকে ঝাঁপ দেওয়া থেকে বিরত রাখতে পারবে না। সুতরাং সাধারণ মুসলমান তোমাদের জন্য কর্তব্য হচ্ছে আলেমকে বলে দিতে হবে, বাতিলের প্রতিরোধে আমরা আপনাদের সাথে আছি। যতক্ষণ পর্যন্ত এ দেহে বিন্দু ফুটা রক্ত বয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত দ্বীনের হেমায়েতের জন্য কাজ করে যাব। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই হলো প্রথম কথা। আলেমরা নিজেদেরকে, শুধু নিজেদেরকেই না, বরং নিজেরাও বাঁচতে চান এবং আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে চান, এজন্য এই সংগঠনগুলো করেন। দ্বিতীয় কথা, আর কি কারণ থাকতে পারে? আল্লাহ তার কালামে পাকে বলেন, وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। যে এই আলেমরা এলেম শিখে যখন বাড়িতে আসবে, এরা যখন ফাজিল হয়ে যাবে, তখন এদের স্বজাতীয় মানুষ যারা থাকবে, এদেরকে সর্বক্ষণ জাহান্নামের আযাব থেকে মুক্ত করার জন্য আমি আল্লাহ একটা দায়িত্ব দিয়ে দিলাম। এদের উপর একটা দায়িত্ববোধ আছে। এই দায়িত্ববোধ থেকে আপনাদেরকে সম্মিলিত করে, আপনাদেরকে একত্রিত করে আলেমরা এই সংগঠনগুলো করতে চান। আর এই দায়িত্বের কথা আল্লাহ তার কালামে পাকে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বলেন, বন্ধু আমার, আমি যে কোরআন আপনার কাছে নাজিল করেছি, এই কোরআনে যা যা আছে, যেভাবে আছে সেভাবে আপনি আপনার উম্মতের কাছে পৌঁছে দিন। আমি এই কোরআনে রাতের বেলায় যে হুকুমগুলো নাজিল করেছি সেগুলো আপনি পৌঁছে দিন। এই কোরআনে আমি আল্লাহ দিনের বেলায় যত হুকুম নাজিল করেছি সেগুলোকে পৌঁছে দিন। আমি আল্লাহ এই কালামে পাকে যত হুকুম আপনার শান মান বর্ণনা করার জন্য নাজিল করেছি সেগুলোকে পৌঁছে দিন। আমি আল্লাহ এই কোরআনে আপনার সাহাবীদের ব্যাপারে যা নাজিল করেছি সব কিছু বলে দিন। ওয়া ইল্লাম তাফআল, আমি আল্লাহ যা আদেশ করেছি এগুলো যদি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তো আপনি আপনার রবের রিসালাত, আপনার রবের থেকে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করেননি। নবীজি যখন নবুয়ত পেয়েছেন ওই সময়টা ছিল কুফর, তাগুত, জুলুমের একটি সময়, অন্ধকারাচ্ছন্নতার সময়। স্বাভাবিকভাবে নবীজির মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ, আমি এককভাবে তাওহীদের দাওয়াত দিব, অথচ গোটা দুনিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে থাকবে, তাহলে কিভাবে সম্ভব হবে? রব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন তার নবীকে বলছেন, ও আমার নবী, ও আমার দোস্ত, আপনি ভয় করবেন না, দায়িত্ব পালন করতে আপনি এক বিন্দু পরিমাণও কুণ্ঠিত হবেন না। সামনে চলতে থাকেন, দায়িত্ব পালন করতে থাকেন, দিন বুঝাইতে থাকেন, দিন পৌঁছাতে থাকেন। আপনার 24 ঘন্টার হেফাজতের জিম্মাদারি আমি আহকামুল হাকিমিনের হাতে। তাহলে আপনাদের বুঝে আসছে সংক্ষিপ্ত কথা এতটুকু, যে আলেমরা এই সংগঠনগুলো করেন প্রধানত দুটি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে। এক নাম্বার হচ্ছে এই উম্মতে মুসলিমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করার জন্য। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যে দায়িত্ববোধ আছে, এই দায়িত্ববোধ থেকে এই দায়িত্ব পালনার্থে আপনাদেরকে এভাবে একত্রিত করে তারা এই সংগঠনগুলো করতে চান। আমি আশা করি এই এলাকার সর্বসাধারণ মানুষ, আলেমদের যেই সংগঠন হয়েছে, এই সংগঠনের উদ্যোগে আলেমদের নেতৃত্বে যত কাজের নির্দেশনা তারা দিবেন, আপনারা ইনশাল্লাহ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন তো? আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। আমার বাবাজিরা,
আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের সূরাত আলে ইমরানের একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের, তার কোরআনের উসলুব আর বর্ণনা ভঙ্গি অনুসারে কখনো কখনো মানব জাতিকে সম্বোধন করার ক্ষেত্রে আল্লাহ সম্বোধনী বাক্য ব্যবহার করেছেন নাস। যেমন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে আল্লাহ বলেন, হে মানব সম্প্রদায়, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের হালুয়াঘাটের মাইজ পাড়াতে যারা বসবাস করে তারাই মানুষ? কি না বাজারের নাম? ধারা বাজারের তারা মানুষ না? কি বলেন? মুসলমানদের মানুষ, যারা অমুসলিম তারা মানুষ না? সবাই মানুষ। তো বাংলাদেশে যারা বসবাস করে তারাও মানুষ, ইন্ডিয়ায় যারা বসবাস করে তারাও মানুষ। তো আল্লাহ তার কালামে পাকে কখনো কখনো মানব সম্প্রদায়কে সম্বোধন করার ক্ষেত্রে সম্বোধনী বাক্য ব্যবহার করেছেন নাস, হে মানব সম্প্রদায়। এর দ্বারা আল্লাহ সমস্ত মানুষকে, মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে সমষ্টিগতভাবে ডাক দিয়েছেন। আল্লাহর কালাম পড়লে দেখা যায় কালামে পাকের উসলুব আর বর্ণনা ভঙ্গি অনুসারে কখনো কখনো আল্লাহ মানব মণ্ডলীকে ডাক দেওয়ার ক্ষেত্রে সম্বোধনী বাক্য ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আল্লাহ কখনো বলেছেন হে কাফের সম্প্রদায়। এখানে একটা নির্দিষ্ট জাতিকে, নির্দিষ্ট শ্রেণীকে আল্লাহ পাক নির্দিষ্ট করে ডাক দিয়েছেন। কখনো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদি সম্প্রদায়। কিন্তু আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহর কোরআনের উসলুব আর বর্ণনা ভঙ্গি অনুসারে ইয়া আইয়ুহান নাস না বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু না বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন কেন? স্বাভাবিকভাবে মনে একটা প্রশ্ন জাগার কথা কিনা, যে আল্লাহ আমানু বললেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহর আল আসমাউল হুসনা, সুন্দর সুন্দর 99টি নাম আছে, এগুলো প্রসিদ্ধ নাম। অপ্রসিদ্ধ 10,000-এর উপরে আল্লাহ পাকের নাম আছে। এই প্রসিদ্ধ 99টি নামের মধ্য হতে একটি নাম হলো মুমিন। বলেন একটি নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, একটি নাম মুমিন। আপনাদের এই মাইজপাড়ার বক্সিগঞ্জ বাজারে কখনো কি এমন হয় যে দুজন মানুষ পাশাপাশি বাড়ি অথবা ভিন্ন মহল্লায় বাড়ি, একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম আব্দুল্লাহ, এমন কি কখনো হয়েছে? নামে আর নামে মিলে গেলে আপনাদের বক্সিগঞ্জ বাজারে কি বলে? জুজুরে বলেন, মিতা বলে কিনা? এই যে একটা মিতালি শুরু হয়, বন্ধুত্বের একটা বাঁধন শুরু হয়, এই বন্ধুত্বটা কি কোনো বংশীয় সম্পর্কের কারণে? একটু আওয়াজ করেন। বংশীয় সম্পর্কের কারণে, রক্তের কোনো সম্পর্কের কারণে, পূর্ব পরিচিত থাকার কারণে না, বংশীয় সম্পর্কের কারণে না, রক্তের পরিচয় থাকার কারণে না, পূর্ব পরিচিত থাকার কারণে না, বরং নামে আর নামে মিলে যাওয়ার কারণেই দুজনের মধ্যকার একটা বন্ধুত্বের সৃষ্টি হয়ে যায়, বন্ধুত্বের বাঁধন কায়েম হয়ে যায়। আর এই বন্ধু আর বন্ধুকে ডাক দিয়ে বলে, পূর্ব পরিচিত আমরা ছিলাম না, নামে নামে মিলে যাওয়ার কারণে আমরা পরিচিতি হয়ে গেছে আমাদের মাঝে। সুতরাং আজ থেকে আমি বন্ধু হিসাবে আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আপনার যত প্রয়োজন আছে, হাওয়ায় যার জরুরত আছে, বন্ধু হিসাবে পূরণ করার দায়িত্ব আমার, আমি পূরণ করব। আপনার কোনো টেনশন নাই। কোটি টাকার প্রয়োজন পড়ে, ব্যবস্থাপনা আমি করব। মুহতারাম হাজিরিন, মাইজপাড়ার মানুষ শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত গোটা 30 পারা কোরআনে কারীমে রব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন, ও পৃথিবীর ঈমানদারেরা, আমি আল্লাহ, এই জমিনে কাফেরের বসবাস আছে, কাফেরের সাথে আমি আল্লাহর হৃদ্যতা নেই। এই জমিনে
মুনাফিকের বসবাস আছে, তার সাথে আমি রব্বুল আলামিনের কোনো ভালোবাসার সম্পর্ক নেই। এই জমিনে ফাসিক ফুজ্জার আছে, ওদের সাথে আমি আল্লাহর কোনো হৃদ্যতার সম্পর্ক নেই। তুমি যেহেতু মুমিন, তুমি যেহেতু ঈমান এনেছো, ঈমানের কারণে তোমার সাথে আমি আহকামুল হাকিমিন রব্বুল জালালের একটা গভীর বন্ধুত্ব কায়েম হয়ে গেছে, বন্ধুত্বের বাঁধন সৃষ্টি হয়ে গেছে। দুনিয়ার নিয়ম হলো দুনিয়ার বন্ধু একজন অপরজনকে প্রতিশ্রুতি দেয়, ওয়াদা দেয়, অঙ্গীকার করে, এই অঙ্গীকার ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফেরেব প্রবঞ্চনায় লিপ্ত হওয়ার, প্রবঞ্চনায় শিকার হওয়ার কোনো প্রকারের গুঞ্জাইশ থাকতে পারে, কিন্তু মালিক তার কোরআনে চ্যালেঞ্জ ছড়ে দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। হে পৃথিবীর মানুষ যারা ঈমান এনেছো, শোনো, আমি আল্লাহর সাথে তোমাদের একটা গুড লিঙ্ক আছে, ভালোবাসার সম্পর্ক আছে। এই ভালোবাসার সম্পর্ক থেকে আমি বললাম, আমি আল্লাহ কিন্তু ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করি না। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, ঈমানের বদৌলতে তোমার সাথে আমি আহকামুল হাকিমিনের বন্ধুত্বের বাঁধন সৃষ্টি হয়ে গিয়েছে। আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিচ্ছি, ঈমান এনে, ঈমান আনার পরে আমলে সলিহাত করে যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকে ইরশাদ ফরমান, ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। মহান মাওলা করিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারী হও কিংবা পুরুষ হও, নারী হও কিংবা পুরুষ হও, আমি আহকামুল হাকিমিনের পক্ষ থেকে একটা ঘোষণা শুনে রাখো, মান ইয়ামাল মিনাস সালিহাত, তোমাদের মধ্য থেকে যারা যারা নেক কাজ করবে, যারা যারা আমলে সালিহাত করবে, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষ আমলে সালিহাতের রঙে নিজেকে রাঙাবে, শর্ত হলো ওয়াহুয়া মুমিনুন, ঈমানের শর্তে, ঈমানের শর্তে, ঈমান আনয়নের শর্তে, আমলে সালিহাতের গুণে তোমাদের মধ্যে যারা নিজেকে গুণান্বিত করবে, তোমাদের মধ্যে ঈমান আনয়নের শর্তে যেই সমস্ত মানুষ নিজেদেরকে আমলে সালিহাতের রঙে রাঙাবে, আমি আহকামুল হাকিমিনের পক্ষ থেকে ঘোষণা শোনো, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের জন্য, ওই সমস্ত বান্দীদের জন্য আমি আল্লাহর চির শান্তির জান্নাত বানিয়ে রেখেছি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর, মৌলিকভাবে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। এই পৃথিবীতে যত মানুষ বসবাস করে মৌলিকভাবে কয় শ্রেণীতে বিভক্ত? আপনারা জোরে কথা বললেন, নালে আমি ভাববো যে আপনারা ঘুমায় গেছেন। বলেন, কয় শ্রেণীতে বিভক্ত? এই পৃথিবীতে মানুষগুলো দুই শ্রেণীতে বিভক্ত। এক নম্বরের শ্রেণী হলো পুরুষ শ্রেণী, আরেক নম্বর, দ্বিতীয় নম্বরের শ্রেণী হলো নারী শ্রেণী। পুরুষ জাতি এবং নারী জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকে ইরশাদ করেন, নারী হও কিংবা পুরুষ হও, যারাই আমলে সালিহাত করবে ঈমান আনয়ন করার পরে, ঈমান আনয়নের শর্তে, মাওলা কারীম এই কথাটা বললেন, এরপরে একটা অঙ্গীকার করলেন, আমলে সালিহাত করলে আমি আল্লাহ জান্নাত দিব। কিন্তু আপনাদের মনের প্রশ্নটা হলো, হুজুর, দুই শ্রেণীতে বিভক্ত মানুষ, নারী জাতি এবং পুরুষ জাতি, এমন বিশেষ কোনো আমলের কথা আছে কি
যে আমল আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র নারী জাতিকে লক্ষ্য করে বলেছেন যে নারীরা তোমরা যদি এই কাজগুলো করতে পারো, এই কাজগুলো তোমাদের মধ্যে যদি এসে যায়, তোমরা যদি এমন গুণে গুণান্বিত হতে পারো, তাহলে আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে, আমার বন্ধুর মাধ্যমে ওয়াদা দিচ্ছি তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।